বাস্তবিক জীবনে আমাদের গুনাহের কোনো শেষ নেই। আমরা চলতে ফিরতে উঠতে বসতে সর্বাবস্থায় গুনাহ করে থাকি। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে আমি এই ভিডিওতে আপনাকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ গুনাহ মাফের এমন ছোট্ট একটি দোয়া, যেটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ মাফের সর্বশ্রেষ্ঠ দোয়া বলেছে। এবং তওবা খাঁটি হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। এই শর্তগুলো মেনে যদি আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারেন, আপনার আগে পেছনের যত গুনাহ আছে সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং আপনি মৃত্যুর পরে অবশ্যই জান্নাত পাবেন। তওবা খাঁটি হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে, যা আমরা অনেকেই জানি না। সেই শর্তসমূহ পূরণ না করে তওবা করলে সেই তওবা খাঁটি তওবা হবে না, আর তা আল্লাহর নিকট কবুলও হবে না। সেই সংখ্যা সর্বনিম্ন 3টি আর সর্বোচ্চ 6টি। যদি গুনাহের সম্পর্কে শুধু আল্লাহর সঙ্গে থাকে এবং কোনো মানুষের অধিকারের সঙ্গে কোনো সম্পর্ক না থাকে, তাহলে এই ধরনের তাওবা কবুলের জন্য ইমাম নাবাবী রহিমুল্লাহ ও সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শাইখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রহিমুল্লাহ সহ অনেক আলেমের মতে শর্ত 3টি। তবে কোনো গুনাহ যদি মানুষের অধিকারের সঙ্গে সম্পৃক্ত হয়, তাহলে আরও একটি শর্ত বেড়ে যায়, টোটাল হয়ে যায় 4টি। তবে সৌদি আরবের আরেক বিখ্যাত আলেম শাইখ মোহাম্মদ বিন সালে আল উদাইমিন রহিমুল্লাহ এর মতে মোট শর্ত হচ্ছে 5টি। তাওবা একমাত্র আল্লাহর জন্য হতে হবে এবং আল্লাহর কাছেই করতে হবে। প্রথম শর্ত হচ্ছে এটা একটু বিস্তারিত আমি আপনাকে বলি। মহান আল্লাহর ভয় বা সন্তুষ্টি ছাড়া কোনো সৃষ্টির ভয় বা সন্তুষ্টির উদ্দেশ্যে তওবা করলে সেই তওবাসমূহ কখনো কবুল হবে না। কোনো মানুষকে দেখানো বা তার নৈকট্য পাওয়ার উদ্দেশ্য কিংবা কারো চাপে পরে তওবা করলে বা সুনাম নেওয়ার জন্য তওবা করলে অথবা কারো মন রক্ষার জন্য তওবা করলে বা কোনো স্বার্থ উদ্ধারের লক্ষ্যে তওবা করলে সেই তওবা খাঁটি তওবা হবে না। তওবা দ্বারা উদ্দেশ্য হতে হবে শুধু আল্লাহর সন্তুষ্টি ও পরকাল এবং গুনাহ থেকে মুক্তি। এছাড়া অন্য কোনো উদ্দেশ্যে তওবা করা যাবে না। তওবা করতে হবে সরাসরি আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তওবা করলে সেই তওবা কখনোই আল্লাহ তাআলা পর্যন্ত এই তওবা পৌঁছাবে না এবং কবুল হওয়া তো প্রশ্নই আসে না, বরং তা হয়ে যাবে শিরক। প্রিয় দিনী ভাই ও বোন, তাহলে প্রথম শর্ত হচ্ছে তওবা একমাত্র আল্লাহর জন্য হতে হবে এবং আল্লাহর কাছেই করতে হবে। এখন আমি গুনাহ মাফের সর্বশ্রেষ্ঠ যে আমলটা, সেই আমলটা আপনাকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আমার সাথে সাথে আপনারাও পাঠ করবেন। সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। পড়েন, আমার সাথে সাথে পড়েন। সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। অর্থ, আমরা শুনলাম এবং মানলাম, হে আমাদের রব, আমরা আপনারই নিকট ক্ষমা প্রার্থনা করি আর আপনার নিকট প্রত্যাবর্তনশীল। এই ছোট্ট দোয়াটা আপনি মোনাজাতে পড়বেন, তারপর তওবা করবেন। তওবার 2 নম্বর শর্তটা কি? গুনাহের কাজ করার জন্য অনুতপ্ত ও লজ্জিত হতে হবে। এই বিষয়টা আমি একটু আপনাকে বুঝিয়ে বলি, মনোযোগ সহকারে শুনুন। গুনাহ করার পর তা থেকে তওবা করতে চাইলে তওবাকারীকে অবশ্যই তার কৃতকর্মের জন্য অন্তর থেকে অনুতপ্ত ও লজ্জিত হতে হবে। অপকর্মের কারণে লজ্জিত হওয়া খাঁটি তওবার শর্ত। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনুতপ্ত হওয়া হলো তওবার মূল বিষয়। কৃতকর্মের জন্য লজ্জিত না হয়ে, অনুতপ্ত না হয়ে যত তওবাই করা হোক না কেন, আল্লাহ তাআলা তা গ্রহণ করবেন না।
অনেকেই বলেন আমি এত পরিমাণ দোয়া করি অথবা এত পরিমাণ তওবা করি, কেন আমার তওবা কবুল হয় না? আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে শোনেন, তওবা কবুলের শর্তসমূহ, তাইলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। আর আপনার কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, শেয়ার করে দিয়ে গুনাহ মাফের সর্বশ্রেষ্ঠ আমলটা সবাইকে দেখার এবং সবাইকে আমল করার সুযোগ করে দেন। তওবার নিয়মটা কিভাবে, তওবা কিভাবে করবে সেইটাও শিখার সুযোগ করে দেন। ইসলামের নীতিমালায় প্রসিদ্ধ নীতি হলো, পাপ কাজ করে লজ্জিত হলে পাপ কমে যায়, আর পুণ্য কাজ করে গর্ববোধ করলে পুণ্য বাতিল হয়ে যায়। যে পাপ কাজ করে সে সাধারণ মানুষ, যে পাপ করে অনুতপ্ত হয় সে নেককার মানুষ, আর যে পাপ করার পর তার বড়াই করে সে হচ্ছে শয়তান। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার প্রত্যেক উম্মতের পাপ মাফ করে দেওয়া হবে, তবে যে প্রকাশ্যে পাপ করে অথবা পাপ করে বলে বেড়ায় তার পাপ মাফ করা হবে না। আর পাপ প্রকাশ করার এক ধরন যে এই যেন একজন লোক রাত্রে কোনো পাপ করে ফেলে, অতঃপর আল্লাহ তাআলা তা গোপন করে নেন, অর্থাৎ কেউ তা জানতে পারে না, কিন্তু সকালবেলায় উঠে সে লোকের কাছে বলে বেড়ায়, হে অমুক, গত রাতে আমি এই পাপ করেছি। রাতের বেলায় আল্লাহ তাআলা তার পাপকে গোপন রেখে দেন, কিন্তু সে সকালবেলায় আল্লাহর সেই গোপনীয়তাকে নিজে নিজেই ফাঁস করে ফেলে। তাই গুনাহ হয়ে গেলে তা গোপন রাখতে হবে এবং গোপনে লজ্জিত হয়ে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, তাহলে আশা করা যায় পাপের তওবা কবুল হবে। 3 নম্বরে, যে গুনাহ হতে তওবা করা হচ্ছে তা সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। অর্থাৎ গুনাহগার ব্যক্তি যেই গুনাহ করে তওবা চাচ্ছেন আপনি, তওবার শুরুতেই তাকে ওই গুনাহ থেকে নিজেকে সম্পূর্ণরূপে সরিয়ে ফেলতে হবে, অর্থাৎ ওই গুনাহ আপনাকে বর্জন করতে হবে। তওবার শর্তসমূহের মধ্যে এই শর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শর্ত। একইভাবে কেউ যদি পিতামাতার অবাধ্য হওয়ার গুনাহ থেকে তওবা করতে চায়, তাহলে তাকে সবার আগে পিতামাতার সেবায় আত্মনিয়োগ করতে হবে। কেউ যদি আত্মীয়তার সম্পর্ক না রাখার গুনাহ থেকে তওবা করতে চায়, তাহলে তাকে সবার আগে যে সকল আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করেছিল তাদের সাথে পুনরায় সম্পর্ক স্থাপন করে তওবা করতে হবে। 4 নম্বরে, নির্ধারিত সময়ের মধ্যে তওবা করতে হবে। অর্থাৎ তওবা করার নির্ধারিত সময় আছে, আর তওবার নির্ধারিত সময় 2 ধরনের। 1, প্রত্যেক ব্যক্তির জন্য তওবার সর্বশেষ সময় হচ্ছে তার মৃত্যু, তাই মৃত্যুর আগেই তওবা করতে হবে। 2, সকল মানুষের জন্য তওবা করার সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে কিয়ামতের আলামত হিসেবে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত, তাই সাধারণভাবে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার আগেই তওবা করতে হবে। এই 2টা সময়ের আগে আপনি অবশ্যই তওবা করতে হবে। আপনাকে আমি তওবা কবুল হওয়ার যে শর্তসমূহ শিখিয়ে দিলাম, এইগুলো মানার চেষ্টা করবেন এবং আরেকজনকে শিখানোর চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আপনার জীবনের সকল গুনাহগুলি মাফ করে দেন এবং আপনার তওবা কবুল করে দিয়ে আপনার মনের যত আশা, সকল আশা পূরণ করে দেন। আমিন। ভালো থাকবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।